সন্দেশখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পাশাপাশি গত কয়েকদিন ধরে যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, যে অশান্তির আবহ তৈরি হয়েছে, তার থেকেই গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন তিনি। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমরা যেটা আছে, আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা হয়, অন্য কেউ যদি কেউ टॉर्चर করে থাকে, अन्य কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব। যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो उनके अभियोग है सबको सुनेंगे और जिन्होंने आईन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी। আপনাদের শোনালাম রাজীব কুমারের মন্তব্য। সন্দেশখালীর ঘটনা নিয়ে অভিযুক্তদের ছাড়া হবে না প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পাশাপাশি গতকাল রাত ৩টে পর্যন্ত সন্দেশখালীর একাধিক এলাকায়, ধামাখালী সহ একাধিক এলাকায় এই পুলিশ টহল দিয়েছে। ডিজির নির্দেশেই পুলিশের টহলদারি একাধিক এলাকায় সন্দেশখালীর। তবে ডিজি যে আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত হতে পারছেন গ্রামবাসীরা, তা নিয়ে যেরকম প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, যে প্রতিশ্রুতি ডিজি দিয়ে গিয়েছেন এবং গতকাল তিনি রাতভর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, পুলিশকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন এলাকায় টহলদারি দেওয়ার জন্য, সব মিলিয়ে গ্রামবাসীরা কি বলছেন, তারা কতটা আশ্বস্ত রাজ্য পুলিশের তৎপরতায়? দেখো, রাজ্যের স্বয়ং ডিজি যেখানে রাজীব কুমার এসেছেন, এসে সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে জানো তুমি, রাজ্যে একটা স্পষ্টকাতর ইস্যু হয়ে গেছে। সেইখানে বারবার যেটা গ্রামবাসীদের দাবি, অর্থাৎ সন্দেশখালীর স্থানীয় ৩ নেতার বিরুদ্ধে বিশেষ করে তাদের অভিযোগ রয়েছে যে বিশেষ করে উত্তম সর্দার, শিবপ্রসাদ দাস, শেখ সহজন, এই ৩ জন নেতার বিরুদ্ধে একাধিক যে জমি দখল, বিশেষ করে জমি লিজের টাকা আত্মসাৎ, বিভিন্ন সময় জোরপূর্বক করে টাকা নেওয়া, বিভিন্ন দোকান, একটা মুদি দোকান থেকে শুরু করে স্থায়ী ব্যবসায়ীদের কাছে যে মাল নিয়ে তাদের ডাইরেক্ট টাকা না শোধ করা, একাধিক অভিযোগ আসছিল। এই অভিযোগ যখন শুনতে সন্দেশখালী থানায় যায়, অভিযোগ করতে যারা পাওনাদার হিসেব পদে তারা দাবি করেন, সেই অভিযোগ করতে গেলে তখন তারা বলে স্থানীয় ৩ নেতার কাছে চলে যান, এই বিষয়টা আমরা জানতে পারবো। এই নিয়ে কিন্তু একের পর এক ক্ষোভ তৈরি হচ্ছিল, যার কারণে ডিজি যখন ঘটনাস্থলে গিয়ে যখন এই ঘটনা ঘটিয়ে দেখলেন, একদিকে রাতের অন্ধকারে সন্দেশখালী, জেলাখালী একাধিক দ্বীপ অঞ্চলে লঞ্চে করে গ্রামবাসীদের কথা শুনলেন, অন্যদিকে আজ সকালবেলায় বিভিন্ন নদীতে গিয়ে বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করলেন। তারপরে সেই রিপোর্টের ভিত্তিতে তিনি জানিয়ে দিয়ে গেলেন যে আমরা মানুষ, আমাদেরকে আইন হাতে নেবেন না, আমাদেরকে সব রকম সাহায্য করুন, আপনাদের পাশে আমরা সব রকম আছি, সব রকম আশ্বাস দিয়ে গেলেন প্রশাসনিক তরফ থেকে। ইতিমধ্যে তারপরে তিনি সন্দেশখালী হয়ে দামাখালীতে গিয়ে সেখানে মহিলা পুলিশের সঙ্গে কথা বলে, পাশাপাশি মিনাকার এসডিপিও সেখানে গিয়ে তিনি সেখানে কথা বলে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করার চেষ্টা করছে। আসলে সন্দেশখালী আন্দোলনের পিছনে আসলে প্রশাসনের দুর্বলতা, গাফিলতি রয়েছে না স্থানীয় তৃণমূল নেতৃত্বের জন্য এই ঘটনা ঘটেছে, পুরোটাই কিন্তু একটা রিপোর্ট তৈরি করে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে এগোতে চাইছে, যাতে কোনো রকম ভাবে নতুন করে বিশৃঙ্খলা না হয়, তার জন্য নতুন করে অশান্তির বাতাবরণ সন্দেশখালীতে যাতে না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন এবং কড়া হাতে দমন করবেন তারা বলেছেন। এটাও বলেছেন যে আপনাদের সব রকম সাহায্য, সব রকম আইনি পরিষেবা, সব রকম অভিযোগ শুনবো, কিন্তু আইন নিজে হাতে নেবেন না, আর প্রশাসনের দ্বারস্থ হন, না হলে আমাকে এমনকি ওনার ফোন নম্বর পর্যন্ত দিয়ে গেছেন। সামনে গোটা প্রক্রিয়ায় কিন্তু সন্দেশখালীতে এই ডিজি আসা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন সন্দেশখালীর মানুষ। প্রশাসনের ওপর আস্তে আস্তে তার স্বাভাবিক সন্দেহ ফেরার চেষ্টা করছেন, আস্থা রাখার চেষ্টা করছেন। এখনো ঘটনাস্থলে এডিজি সুপ্রতিম সরকার রয়েছে আইজি আইন শৃঙ্খলা ভাস্কর মুখোপাধ্যায় রয়েছে, বৈশাখ পুলিশ জেলা পুলিশ সুপার রয়েছে ডক্টর মেহেদি হাসান রহমান রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন। স্পেশাল ডিউটিতে তুমি জানো শহীদ কুমারকে রাখা হয়েছে। গোটা প্রক্রিয়ার উপরে কিন্তু প্রশাসন একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে, যাতে নতুন করে সন্দেশখালীকে উত্তপ্ত না করতে পারে, তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে। এছাড়াও সিসিটিভি ক্যামেরা উপরে নজরদারি রেখেছে প্রশাসন, বহিরাগততে যাতে প্রবেশ না করতে পারে সুন্দরবনের এই প্রবেশদ্বার সন্দেশখালী উত্তর ২৪ পরগনার মধ্যে, সেই প্রবেশদ্বারে
সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যার কারণে যে বিভিন্ন পয়েন্ট, একদিকে খুলনা, বিমনিবাজার, ভোলাখালী, সন্দেশখালী, রামাখালী, একাধিক ক্যান্ডিং পয়েন্টে 10টা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যাতে কোনো রকম ভাবে দুষ্কৃতীরা নিয়ে অশান্তি না পাকাতে পারে, এবং তার পুরো সিসিটিভি নজরে তাদেরকে রাখা হয়েছে। ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।